ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই বিষয়টা বলার আগে অবশ্যই বলবো, যারা যারা আমার এপিসোডটা প্রত্যেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই যত সংখ্যক বেশি শেয়ার করবেন, কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই নিচে যাওয়া নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন, আর আপনাদের সমস্যার কথা আমার কাছে তুলে ধরবেন, যাতে নিত্য নতুন আপনারা যে দৈনন্দিন সমস্যা যে ভুগছেন সেই সমস্যা থেকে যাতে আপনাদের মুক্তি দিতে পারি, যাতে সমস্যা থেকে মোকাবেলা করার আপনারা শক্তি পান। তার জন্য কিন্তু আপনাদের সামনে আসা। আর কোনো রকম অহেতুক প্রবঞ্চনার হাত থেকে যাদের এতদিন ধরে অনেক কাছে ঠকেছেন, অনেক কাছে গিয়ে কোনো রকম কাজ পাননি, তারা কিন্তু অবশ্যই একবার যোগাযোগ করবেন, কারণ যারা সঠিক পথে তন্ত্রবিদ্যাকে সিদ্ধ লাভ করতে পেরেছে তারাই কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবে। তাই আজকের বিশেষ দেরি না করে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে, সেটা যে ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না। ব্যবসা বাণিজ্য দিন দিন আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে ডাউন হচ্ছে। মানে আমাদের ব্যবসা ধরুন কেউ শুরু করে 1,000 টাকা দিয়ে, কেউ শুধু 10,000, কেউ লাখ টাকা, কেউ কোটি টাকা দিয়ে শুরু করেছে, কিন্তু সেটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, মানে কমে যাচ্ছে। ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্যবসা দিনে দিনে ঋণ জর্জরিত হয়ে যাচ্ছে, ব্যবসা উন্নতি হচ্ছে না। সেখানে কি করতে হবে, কি করে ব্যবসা উন্নতি করতে হবে, সেই নিয়ে আজকে অধ্যায়। মনে রাখবেন, ব্যবসা উন্নতি করতে হলে কিন্তু অনেকগুলো কথা মাথায় রাখতে হবে। ধরুন আপনি যে বিজনেসটা করছেন, যে ক্যাপিটালটা আপনি লাগিয়েছেন, সেই ক্যাপিটাল যদি রোটেশন ওয়াইজ আপনার কাছে টাকা না আসে, অর্থ যদি না আসে, তাহলে ব্যবসা আপনি ডেভেলপমেন্ট করবেন কী করে? অনেকে আমার কাছে আসছে, তাই আর তাদের জন্য আজকে বিশেষ এপিসোডটা। ব্যবসা উন্নতি করতে পারছে না, বা যাদের ইতিমধ্যে অনেক বড় বিজনেস, সেই বিজনেসটা ডাউনের দিকে যাচ্ছে, বিজনেসটা যদি আপ করতে পারছে না, অথচ তারপরে যারা বিজনেস যে শুরু করেছে তার সেই রকম বিজনেস, যারা সেম কালচারের বিজনেস যারা অন্য কেউ করছে, তারা কিন্তু উন্নতি করছে, তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছে। ও তার বিজনেস হঠাৎ করে খারাপ হচ্ছে, উন্নতি করতে পারছে না। সেটা অনেক রকম কারণ থাকে। আজকে বিশেষ কারণ, তন্ত্রগত কারণটা নিয়ে আলোচনা করব। বাস্তুগত কারণ ও তন্ত্রগত কারণ পাঞ্চ করে আজকে আলোচনাটা করব, আর তার প্রোটেকশনটা আমি আজকে বলবো বাস্তুগত তন্ত্রগতভাবে কী করলে আপনার ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারে। সবার আগে বলি কি প্রবলেমটা অ্যারাইজ হয়। তন্ত্রগত কারণে ধরুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত এরকম কোনো ব্যক্তি, আপনার বন্ধু বান্ধব বা কর্মচারী, দোকানে কর্মচারী হোক বা অন্য কেউ যে আপনার কম্পিটিটর আছে মার্কেটে, তারা কিন্তু তন্ত্রবিদ্যা প্রয়োগ করে আপনার ব্যবসাকে ক্ষতি করতে পারে। সেই ক্ষতির জন্যই কিন্তু আপনার ব্যবসা কিন্তু উন্নতিতে বাধা পায়, ব্যবসা উন্নতি হয় না। দিন দিকে দিন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েন, না ব্যবসা যেখানে ছিল সেখানে ডাউনের দিকে নেমে যায়। কী ক্ষতি করে? তন্ত্রবিদ্যা, চালানবিদ্যা, গুপ্তবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন রকম বিদ্যার দ্বারা কিন্তু আপনার ব্যবসায় ক্ষতি করে থাকে। যার কারণে কিন্তু আপনার দোকানে কিন্তু দিন বা দিন যে কাস্টমার, বিগত দিনে কাস্টমার ছিল, সেই কাস্টমার আসছে না, নতুন কাস্টমার তো আসছেই না, পুরনো কাস্টমার চলে যাচ্ছে অন্য দোকানে, আপনার মানে কম্পিউটারের দোকানে। তার কারণ কিন্তু একটা মনে রাখতে হবে, তন্ত্রবিদ্যা প্রয়োগ বা গুপ্তবিদ্যা প্রয়োগ বা ব্ল্যাক ম্যাজিক বা পুতুল বিদ্যা, যাই বলুন, কুটিবিদ্যা, যত বিদ্যা আছে সে সমস্ত বিদ্যা প্রয়োগ করে কিন্তু আপনার ব্যবসায় ক্ষতি করা হয়েছে। সে ক্ষতি হলে প্রথমে বুঝতে আপনার ব্যবসায় কাস্টমার চলে যাবে, 1 নম্বর। 2 নম্বর, আপনি ঋণের জর্জরিত হয়ে যাবেন। 3 নম্বর, আপনি লোন অ্যাপ্লাই করে সে লোনও পাবেন না। 4 নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানে দোকান আস্তে আস্তে ঝিমিয়ে যায়, মানে দোকানে আর সেরকম গ্র্যাভিটি থাকবে না, দোকানে গ্ল্যামার কমে যাবে। 5 নম্বর, দোকানে চুরি চামারি ভরে যাবে। 6 নম্বর, আপনার চিন্তা এত বাড়বে যে আপনি মানসিক স্ট্রেস নিতে পারবেন না, এমন সময় আপনি কোনো রকমভাবে যান্ত্রিক গোলযোগ বা শরীরে কোনো রকম অঙ্গহানির সম্ভাবনা থাকে। কারণ মনে রাখতে হবে, আমরা যে প্রফেশনের সাথে যুক্ত, কেউ চাকরি বা কেউ ব্যবসা, তার কিন্তু সেটা দিয়ে তার সংসার উপার্জন চলে। তাই সেই ব্যবসাকে কেউ যদি ক্ষতি করে বিদ্যা প্রয়োগের দ্বারা, তাহলে কিন্তু তার ফলটা তার পরিবার, তার শরীর সবাইকে কিন্তু ভুগতে হয়, কেউ কিন্তু তার থেকে বাইরে যায় না। তাই আজকে বন্ধুরা বলবো, যারা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় ডামাডোল যাচ্ছে, ব্যবসা উন্নতি করতে পারছেন না, ব্যবসা ভুগছে, ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে, এমনকি ব্যবসা নতুন কাস্টমার আসছে না, কাস্টমার আপনার দোকান ছেড়ে চলে যাচ্ছে অন্য দোকানে, সে আপনার রিটেলার হোক, হোলসেল হোক বা নতুন বা ছোটো কোনো দোকান হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার। কতগুলো বিষয় আজকে আপনাদের শেয়ার করব। সেখান থেকে কীভাবে আপনি বাঁচবেন, সেখান থেকে কীভাবে আপনি ডেভেলপমেন্ট করবেন। মনে রাখবেন, যেমন করে আমি তন্ত্রবিদ্যার মাধ্যমে বাস্তুবন্ধন করতে করি, ঠিক সেভাবে কিন্তু দোকানকেও কিন্তু তন্ত্রবিদ্যার মধ্যে বন্ধনী করা যায়, দোকানে কিন্তু আয় উন্নতি বাড়ানো যায়, সেটা তন্ত্রবিদ্যার মাধ্যমে সম্ভব। তাই মনে রাখবেন, যাদের যাদের এরকম বিজনেসে প্রবলেম হচ্ছে তারা কিন্তু একভাবে যোগাযোগ করবেন। আপনার দোকানটায় কিন্তু বন্ধনী করিয়ে নিলে কিন্তু আপনার এই জিনিসটা 1 নম্বর হবে না। আপনার দোকানের উপর যতই কুদৃষ্টি থাকুক না কেন, কোনোরকম কুদৃষ্টি কিন্তু কার্যকরী প্রভাব ফেলতে পারবে না।
এটা হলো 1 নম্বর। যারা এখনই এই মুহূর্তে দোকান বন্ধনী বা দোকান বাঁধতে পারছেন না, দোকান মানে বাঁধার জন্য সময় বা অর্থ কোনোটা তার কাছে নেই, তাদের ক্ষেত্রে কী করতে হয়? মনে রাখবেন, দোকান বন্ধনীটা কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা। এটা কিন্তু একবারে করলে কিন্তু আপনার কিন্তু সারা জীবন আপনি নিশ্চিত যে আপনার দোকানের উপর কুনজর, এফেক্ট, যা যা তন্ত্রবিদ্যা আপনার দোকানের উপর প্রয়োগ করেছে, সেই প্রয়োগ কিন্তু একবারে মিশে যাবে। আপনার দোকান কিন্তু আবার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই একবার হলেও যোগাযোগ করবেন, দোকানটা বন্ধনী করে নেবেন। আর এই মুহূর্তে যারা দোকান বন্ধনী করতে পারছেন না, তারা কতগুলো জিনিস বলছে মনে রাখবেন। তারা কি করতে হবে? প্রথম বিদ্যা প্রয়োগ করতে হবে শনিবার, লিখে নিন খাতা বার করে। শনিবার বা মঙ্গলবার একটা কালো কাপড় নেবেন, কালো কাপড়ের মধ্যে একটা বড় ফিটকারি রাখবেন। কালো কাপড়ের মধ্যে একটা বড় ফিটকারি রাখবেন, আর তার সাথে সামান্য কর্পূর। কালো কাপড় নিলেন, তার মধ্যে একটা বড় ফিটকারি, সামান্য কর্পূর রেখে মুখটাকে গিট বেঁধে সেই কালো কাপড়টাকে সেতে কর্পূর আর ফিটকারি যে কালো কাপড়টা সম্মিলিত জিনিসটা নিয়ে পশ্চিম দিকের দোকানের ভিতরে পশ্চিম দিকের দেওয়ালে টানিয়ে দেবেন বা ঝুলিয়ে দেবেন। এতে আপনার কি হবে? দোকানের উপর যে কুপ্রভাব, কুনজর, কুদৃষ্টি, সেটা কিন্তু দূর হবে। আপনার দোকান কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এমনকি আপনার দোকানে যে কুনজর, এফেক্ট যে আছে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমবে। 2 নম্বর কি করা যেতে পারে? ব্যবসা প্রতিষ্ঠানে যখন আপনি বসছেন, মনে রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠানে যখন আপনি বসছেন, অবশ্যই আপনি এবং আপনার কর্মচারী সকলেই কপালে অষ্টগন্ধা, অগরু আর কুমকুম মিশ্রিত করে তিলক ধারণ করে ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে বসবেন। এতে কি হবে? আপনার দোকানে শ্রীবৃদ্ধি বাড়বে, দোকানে উন্নতি বাড়বে, দোকানে যে কুনজর, যে আপনার কম্পিটিটর যে আপনার উপর কুনজর আছে, সেটা কিন্তু হ্রাস পাবে। এতে কিন্তু আপনার ব্যবসা উন্নতি আসবে। 3 নম্বর, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কোনো রকমভাবে জুতো, চপ্পল কিন্তু খুলে রাখা যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। আপনার যে দোকান ঘরের সামনে কোনো রকমের জুতো বা চপ্পল কিন্তু খুলে রাখবেন না। এতে কিন্তু দোকানের শ্রীবৃদ্ধিতে কিন্তু অভাব হয়, দোকানে কিন্তু অর্থ আসবে না, অর্থে বাধা পাবে, সেটা শ্রী কিন্তু চলে যাবে। তাই জুতো রাখার জন্য আলাদা শোকেস করে রাখবেন, যেখানে জুতোগুলো সাজিয়ে রাখবেন সাইডে, সেটা কিন্তু কোনোরকমভাবে দোকানের সামনে রাখবেন না। এটা গেল পারিপার্শ্বিক 3টে তন্ত্রগত, বাস্তুগত, রেমেডিগত, আমি 3টে বিষয় আপনাকে বললাম। এই সামান্য 3টে বিষয় যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে ব্যবসা কিন্তু উন্নতি আসবে। আরও অনেক বিষয় আছে, বেশি বিষয় বললে এপিসোডটা লেন্দি হয়ে যাবে। তাই যা ব্যবসা সম্বন্ধে প্রবলেমে ভুগছেন, যা ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, তারা কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন। যে ব্যবসাটা যদি উন্নতি করতে চান, দোকানটাকে যদি ভালো করতে চান, বিজনেসটাকে যদি আরও বৃদ্ধি করতে চান, বিজনেস যে ক্ষতি করেছে সেই ক্ষতিটি আটকাতে চান, কম্পিটিটরের সাথে যদি লড়াই করে যদি আপনি আরও উপরে ব্যবসাটাকে যদি উন্নতি করতে চান, তাহলে কিন্তু একবার হলেও যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, নাম একটাই, তান্ত্রিক রুদ্র। সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আজকে এখানেই রাখি, আবার নেক্সট এপিসোডে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকবে। ওম জয় মা জগদীশ্বরী।